সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 14 সেনাকে নেওয়া হয়েছে হেফাজতে। সেনাবাহিনীর আইন অনুযায়ী নেওয়া হচ্ছে পদক্ষেপ। নির্বাচনে বিএনপির সঙ্গী হতে আগ্রহী অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। পর্দার অন্তরালে আসন ভাগাভাগির গুঞ্জন। জুলাই অভ্যুত্থানকারী ছাত্র নেতাদের তারেক রহমানের গ্রিন সিগন্যাল। নির্বাচনে জোটে এনসিপিকে কাছে চায় বিএনপি। পর্যাপ্ত আসন ও ভোটের লড়াইয়ে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা চায় নাহিদ আক্তাররা। মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় বিএনপি 217 আসনের তালিকা দিয়েছেন শরিক দলের নেতারা। মনোনয়ন বঞ্চিতদের উচ্চকক্ষে মূল্যায়নের কথা বলছে হাইকমান্ড। সেভ এক্সিট ইস্যুতে অবশেষে মুখ খোলেন উপদেষ্টা আসিফ নজরুল। দিলেন দেশ না ছাড়ার নিশ্চয়তা। ভোটের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া বিএনপি জামাত। আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিয়ে চলছে নানান সমীকরণ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে 14 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 14 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। 3টি মামলায় 25 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে রয়েছেন 9 জন, এলপিআর 1 জন আর বর্তমানে কর্মরত রয়েছেন 15 জন। এই সেনা কর্মকর্তা আরও জানান, 8 তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 14 জন রেসপন্স করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনীর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসচার্জ করা হয়েছে। মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন, তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, গত মাসের 5 থেকে 11 অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন। এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স